এখন আমরা শিখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। এখন আমরা শিখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনও চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার বলছি, কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনও কাজটা চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটা আমি এক্সাম্পল দিয়ে বলছি। আমি 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি। আমি 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি, এই যে বাক্যটা, আমার পড়ানোর কাজটা শুরু হয়েছিল 10 বছর আগে, ওটা কিন্তু অতীত হয়ে গেছে। আমি এখনও পড়াচ্ছি, মানে এটা হচ্ছে প্রেজেন্ট। তাই এটাকে, এই সেন্টেন্সটা যখন আমরা করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আবার বলছি, কোনো কাজ অতীতে শুরু হয়েছে এখনও বর্তমানে চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা বা ডেফিনেশন কাকে বলে। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি কি, আমি আমার পড়ানোর কাজ, ধরো আমি 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি, আমি আমার পড়ানোর কাজটা 10 বছর আগে শুরু করেছিলাম, তাই সেটা অতীতে শুরু হয়ে গেল এবং এখনও আমার পড়ানোর কাজটা চলছে। তাহলে এই সেন্টেন্সটা, আমি 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি, এটা যখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করব তখন আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এবার আমি দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে সেন্টেন্স করতে হয়। প্রথমেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে বানাবো, তাহলে এর স্ট্রাকচারটা কী হবে? এর স্ট্রাকচারটা হবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে হ্যাজ বিন লিখব, অবলিক হ্যাভ বিন, তারপরে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি লাগাবো, তারপরে আমি অবজেক্ট লিখব, তারপরে রিমেনিং করতে পারি না করতে পারি, তারপরে ফুল স্টপ দেবো। আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচার, প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে হ্যাজ বিন, তারপরে আসবে হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন, তারপরে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, তারপরে আসবে অবজেক্ট। কিন্তু এখানে একটা কথা বলে দিই, এই সেন্টেন্সে অথবা এই যে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্স, এই টেন্সে সাধারণত দুটো প্রিপোজিশন প্রায় বসে, সেটা হচ্ছে সিন্স আর ফর। সেই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিন্স বা ফর বসাতে হবে। আমি সেটা বলছি। ধরো আমি কি বললাম যে আমি 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি, তাহলে আমি সাবজেক্টটা লিখলাম আই, তারপরে আইর পরে হ্যাভ বিন হবে, আই হ্যাভ বিন লিখলাম, আই হ্যাভ বিন। পড়ানো ইংরেজি টিচ, TEACH, এর সঙ্গে আমাকে আইএনজি লাগাতে হবে, আই হ্যাভ বিন টিচিং। আমার অবজেক্টটা হচ্ছে ইংলিশ লিখলাম, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ। এবার আমি 10 বছর ধরে পড়াচ্ছি, তখন আমাকে লিখতে হবে ফর 10 years, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 10 years। আমি 10 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। আরেকটা আমি বলছি, আমি যদি লিখি গীতা লিখলাম, গীতা 2 ঘন্টা ধরে গান করছে, তাহলে গীতা হচ্ছে সিঙ্গুলার, তাই আমি হ্যাজ বিন নিয়ে আসবো। গীতা হ্যাজ বিন সিঙ্গিং, তার সাথে আইএনজি করলাম, সিঙ্গিং। গীতা হ্যাজ বিন সিঙ্গিং, এখানে আমি অবজেক্ট লিখলাম না, ফর 1 hour। গীতা 1 ঘন্টা ধরে গান করছে, গীতা হ্যাজ বিন সিঙ্গিং ফর 1 hour। এটা গেল ফর, এখানে আমি ফর ইউজ করলাম। এইবারে আমি আবার একটা সেন্টেন্স দিচ্ছি, দে লিখলাম, দের পরে আমি কি লিখবো, হ্যাভ বিন লিখলাম, দে হ্যাভ বিন। দেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই আমি এখানে হ্যাভ বিন করলাম। দে হ্যাভ বিন, আমি এখানে লিখে দিলাম ফাইটিং, FIGHTING, ফাইটের সাথে আইএনজি যোগ করলাম, ফাইটিং। দে হ্যাভ বিন ফাইটিং উইথ দেয়ার
friends, with their friends. They have been fighting with their friends for 1 hour. They have been fighting with their friends for 1 hour. তারা তাদের বন্ধুদের সঙ্গে 1 ঘন্টা লড়াই করছে। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এইবারে এই যে সিন্স আর ফরটা যে ব্যবহার করছি, সিন্স আর ফরটা যে ব্যবহার করছি, এটার পার্থক্যটা কী, এর একটা আলাদা আমি ভিডিও পরে নিয়ে আসবো, এখন বলে দিচ্ছি। সিন্সটা হচ্ছে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে বসবে, পয়েন্ট অফ টাইম, আর ফরটা বসবে পিরিয়ড অফ টাইম, ফরটা বসবে পিরিয়ড অফ টাইম। আমি 2 ঘন্টা ধরে গান করছি, 2 ঘন্টা ধরে লিখছি, 3 ঘন্টা ধরে পড়াচ্ছি, এগুলো যে পিরিয়ড, 10 বছর ধরে আছি, 50 বছর ধরে আছি, 20 বছর ধরে আছি, পড়ছি পড়াচ্ছি, এটা হচ্ছে পিরিয়ড। এবং আমি যদি বলি আমি সকাল 10টা থেকে পড়ছি, আমার পার্টিকুলার টাইমটা হলো সকাল 10টা, তখন সেখানে সিন্স বসবে। আমি এরকম একটা সেন্টেন্স নিয়ে আসছি। ধরে আমি লিখলাম হি, হির পরে হ্যাজ বিন বসবে, হি হ্যাজ বিন রিড, রিডের সাথে আইএনজি যোগ করলাম, রিডিং, হি হ্যাজ বিন রিডিং ইংলিশ, হি হ্যাজ বিন রিডিং ইংলিশ সিন্স 10 o'clock। সে 10টা থেকে পড়ছে, এখানে 10 o'clock আমি পার্টিকুলার টাইমটা বলে দিয়েছি, তাই তার আগে আমাকে প্রিপোজিশন সিন্স বসাতে হয়েছে। সিন্সটা বসাতেই আমাকে বোঝানো হচ্ছে যে আমি সকাল 10টা থেকে পড়ছি। হি হ্যাজ বিন রিডিং ইংলিশ সিন্স 10 o'clock। সেই 10টা থেকে ইংরেজি পড়ছে, সে 10টা থেকে ইংরেজি পড়ছে, তাই আমি এখানে সিন্স ইউজ করলাম। যদি আমি বলি, আমি আবার যদি বলি রাহুল has been staying in Delhi since 2005। রাহুল দিল্লিতে 2005 সাল থেকে আছে। আমি এখানে পার্টিকুলার 2005 ইউজ করলাম, তাই তার আগে আমাকে সিন্স প্রিপোজিশনটা ব্যবহার করতে হলো, কারণ এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। আমি যেহেতু টাইমটা বলে দিয়েছি 2005, তাই এখানে সিন্স ব্যবহার করছি। তাহলে রাহুল হ্যাজ বিন স্টেইং ইন দিল্লি সিন্স 2005, এই সেন্টেন্সের বাংলাটা কী হয়ে গেল, রাহুল 2005 সাল থেকে দিল্লিতে আছে বা দিল্লিতে থাকে। এইভাবে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো, সেগুলো আমরা খুব সুন্দরভাবে শিখে